بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত প্রবাসী দুলাল ভাই জানতে চেয়েছেন, এক ভাই স্বপ্নে দেখছেন যে কেউ এসে তার হাত থেকে দুধ নিচ্ছে বা দুধ চাচ্ছে, অথচ লোকটা মৃত। তো আসলে এটা বারবার দেখতেছে, যে আসলে এর অর্থ কি। স্বপ্নে, প্রথমত স্বপ্নে দুধ দেখা, সেটা কাউকে দেওয়া না দেওয়া সেটা পরের কথা। স্বপ্নে দুধ দেখা এটা হচ্ছে একটা কল্যাণকর ভাব, ভালো কোনো দিকেই বুঝায়। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ উনি যেভাবে ব্যাখ্যা করে গেছেন, সবসময় স্বপ্নের তাবিরের সময় বা ব্যাখ্যার সময় আমি যদি পারি তাহলে এটা বলি যে কোনো স্বপ্নের তাবিরই 100% ধরা যাবে না। 100% তাবির দুনিয়ার কোনো মানুষই করতে পারবে না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। অর্থাৎ স্বপ্নের তাবির ওভাবে করাটাও ঠিক নয়। কিন্তু এর কেমন কেমন অর্থ হতে পারে হাদিসের দিকে বিভিন্নভাবে লক্ষ্য করে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন স্বপ্ন দেখার পরে যে ব্যাখ্যাগুলো করেছেন, এর আলোকেই মূলত আলেমগণ এর ব্যাখ্যা করে থাকেন। তো যদি কেউ দুধ দেখে তাহলে তার ভালো কোনো কল্যাণকর কোনো অধ্যায় দেখে বা হতে পারে, ভালো দিকটাই আর কি, বাস এটাই। আর যদি মৃত ব্যক্তির সাথে কোনো কাহিনী হয়ে থাকে, যদি এবং সে চায়, মৃত ব্যক্তিটা চায়, তাহলে মনে করতে হবে সে আপনার কাছে দোয়া চাচ্ছে। অর্থাৎ তার জন্য দোয়া, তার জন্য খায়রাত বা দান খায়রাত বা ইত্যাদি এইগুলোই। কিন্তু এটা কেউ যেন ইলতেজাম বা তার উপর লাজেম করে না নেয়। এই কথাটা যেন, এই পরের কথাটুকু একটু গুরুত্ব দিবেন। এটা যেন কেউ লাজেম করে না নেয় যে আমি স্বপ্নে দেখেছি এখন মানুষকে কিছু দিতে হবে। নো, এটা আবার মনে করার আপনার 100%, কারণ আমি এটা স্বপ্নের ব্যাখ্যা, এটা কিন্তু হাদিস থেকে আমি আপনাকে বলছি না, এটা হাদিস থেকে বলছে না। যে এটারও কারণ আছে। আমি আমি নিজের থেকেও আমি একটা যেটা কথা বলি এবং অনেককে বলি, সেটা হলো আপনি যে স্বপ্নে মানে আপনার এই মৃত ব্যক্তিটা, সেটা ভাই, বাবা বা অথবা আত্মীয় স্বজন যাকে দেখলেন, তো একটা জিনিস হলো কি, তো তার কথা আপনার মনে হলো, তো মনে হওয়ার সাথে সাথে কি তার জন্য দোয়া করবেন না? এটাই হচ্ছে বড় জিনিস। অর্থাৎ এই যে স্বপ্নে দেখেছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি, সে যদি এরকমভাবে থাকে, আল্লাহ তুমি তাকে ভালো ভালো অবস্থায় রাখো। যদি খারাপ থাকে তাহলে তুমি ভালো রাখো। সে যদি ভালো থাকে তাহলে আরও তাকে ভালো রাখো। তার কবরের যে সোয়াল জবাব বা বা ইত্যাদি যে অধ্যায়গুলো আছে সেটা তুমি সহজ করো। আন্তরিকভাবে আপনি দোয়া করতেছেন, হতেই পারে আপনার দোয়াটা কবুল হয়ে গেল। সুতরাং এগুলো দেখলে তাদের জন্য দোয়া করতে হবে, যে উনি দোয়া চাচ্ছেন। অর্থাৎ দোয়ার মুখাপেক্ষী আর কি, আপনাদের কাছে দোয়াই যাচ্ছেন, এটাই হচ্ছে বুঝ দুলাল ভাই। বারাকাল্লাহু ফিকুম।